আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আব্দুল কাদের, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ। আজকে বরাবরের মতো তোমাদের সামনে আসছি আবার একটি ছোট্ট একটি টপিক নিয়ে। এই টপিকে দেখাবো ফিজিক্সের একটি ট্রিক। ফিজিক্সের ট্রিক লেখছি, হেডলাইন দিয়েছি টপিক অফ ট্রিক অফ ফিজিক্স। তো এই যে ট্রিকটা দেখাবো, এই ট্রিকটা শুধুমাত্র এসএসসির জন্য না, এসএসসি বলো, এইচএসসি বলো, এমনকি অ্যাডমিশন পর্যন্ত এই ম্যাথটি দরকার বা এই ট্রিকটি তোমার কাজে লাগবে। এসএসসির ক্ষেত্রে এই ম্যাথটি, যে ম্যাথটি দেখাবো, সেই ম্যাথটি তোমার বটে লাগে, বাট তুমি বট করার আগেই, অ্যান্সার করার আগে তুমি আসলে উত্তরটা দেখে নিতে পারবে এবং পরবর্তীতে তুমি শিওর থাকতে পারবে যে তোমার ম্যাথটা হয়েছে কিনা। এবারেও তোমার এমসিকিউতে আসে, এমসিকিউ সময় সাপেক্ষ বা সময় বাঁচানোর জন্য তুমি সহজেই ট্রিকটি ইউজ করতে পারবা। এই ট্রিকটি তুমি অ্যাডমিশন পর্যন্ত শিওরলি কোনো ডাউট ছাড়াই অ্যাপ্লাই করতে পারবা। কারণ 2023-24 আমি মেডিকেল ক্যান্ডিডেট ছিলাম, তো এই ম্যাথটি আমার আসছিল, তো আমিও বরাবরের মধ্যে আমার এই ট্রিক ইউজ করেই আমিও শিখছি, বাট এটা ইউজ করেই আমি অ্যান্সারটা খুব শর্ট টাইমে করে ফেলছিলাম। দুর্ভাগ্যবশত আমার চান্স হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ, সেদিকে যাচ্ছি না, কারণ এখন যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো ভিডিওটি ছোট্ট ভিডিও হবে, বেশি বড় করব না। ভিডিওতে জাস্ট ট্রিকটা দেখাবো এবং শেষ করে দেবো। আচ্ছা, শুরু করি। আচ্ছা, সময় বাঁচানোর জন্য আমি আগে লিখে রাখছি প্রশ্নটা, যে 30 মিটার এরকম ম্যাথ তুমি এসএসসিতে দেখবা, অবশ্যই এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন সব জায়গায় দেখবা ম্যাথটা। একটু দেখো, এখানে বলছে 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কত উচ্চতায়, দেখো কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই দুইটা জিনিস মার্ক করতে হবে, যে কত মিটার দেওয়া আছে এবং কত উচ্চতায় মিলিত হবে। এই প্রশ্নটাই চাইছে যে আসলে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, বা কত উচ্চতায় বস্তুটি মিলিত হবে, এইরকম কোনো একটা টপিক। তো এইটা সলিউশন করার ক্ষেত্রে আমি ট্রিকটা আগে লিখি, জাস্ট অ্যান্সারটা মানে ট্রিকটা লিখবো, যে কোনটা কি বহন করে আমি পরে বলতেছি। n+1 এখানে এক্সটা হবে আমার প্রশ্নে কি চাইছে সেটা, মানে কত উচ্চতায়। আচ্ছা, এখানে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, এই জিনিসটা খেয়াল রাখবো, যে কোনটা গতিশক্তি আর বিভব শক্তি। গতিশক্তি আগে আছে কি না বিভব শক্তি আগে আছে। যদি গতিশক্তি আগে থাকে তাহলে এই ট্রিকটা অ্যাপ্লাই হবে, যদি বিভব শক্তি আগে থাকে তাহলে সেক্ষেত্রে ট্রিকটা ভিন্ন হবে। বাট আমি সবসময় রেফার করি যে গতিশক্তি আগে আছে বা বিভব শক্তি যেটাই আগে থাকুক, এই ফর্মুলা ইউজ করব এবং গতিশক্তি আগে করে নিব। ওইটা পরে দেখাচ্ছি কি করব। জাস্ট এই ট্রিকটা লিখলাম। এই ট্রিকটা কি বহন করে বা কি পরিচয় দেয়, এই এক্সটা কি ভাগ, এক্সটা হবে যে কত উচ্চতায় দ্বিগুণ বলুক, তিন গুণ বলুক, যত গুণ বলুক বা মিলিত হবে, এক কথায় হবে কত উচ্চতায় মিলিত হবে সেটি বোঝায়। কত উচ্চতায় মিলিত, বা যেটা অ্যান্সার চাবে সেটা হবে এক্স, মানে শর্টকাট। আর এইচটা কি, এইচটা ভাইয়া যে উচ্চতা থেকে বস্তুটিকে ছাড়া হবে, যে উচ্চতা থেকে বিনা বাধা বস্তুটিকে ছাড়া হবে সেটাই হবে এইচ। এইচটা হবে যেটা মানে তোমার কোশ্চেনে দেওয়া থাকবে সেটা এইচ, মানে কত উচ্চতা থেকে ছাড়া হয়েছে, উচ্চতা থেকে ছাড়া হয়েছে সেটি। আর এন কি ভাই, এন কি বহন করে, কি পরিচয় বহন করে, এনটি হচ্ছে তোমার এখানে এই জিনিসটা মার্ক করে দিই একটু, এখানে তোমার যত গুণ বলবে সেটাই হবে এন। এখানে দ্বিগুণ হইতে পারে, আমার মেডিকেলের কথা বলি, আমার মেডিকেলে আসছিল 3/4 এরকম কিছু একটা আসছিল, আমার ক্লিয়ারলি মনে নাই। মানে আমার মেন কথা হচ্ছে যে এনটা যত এখানে প্রশ্নতে যত থাকবে, দ্বিগুণ থাক, তিন গুণ থাক, বা 3/4 বা 1/5 যেটাই হোক সেইটাই হবে এন, মানে কত গুণ হবে সেইটাই হবে এন। জাস্ট এই ট্রিকটার মাধ্যমে তুমি একদম ক্লিয়ারলি শেষ করে দিতে পারো সব এই ম্যাথগুলো। তুমি এসএসসিতে তো বললামই, বাট এইচএসসি অ্যাডমিশনে আসো, যখন দেখবা সে এমসিকিউ এই এমসিকিউ ভরা সব কিছু, তখন দেখবা এই ট্রিকটা কার্যকরী, এতই কার্যকরী মানে বুঝতে তো পারতেছো কি বলবো আর। আচ্ছা, তাহলে এটা লিখলাম। এটা তাহলে অ্যান্সার কী হবে ভাইয়া, আমি অ্যান্সারটা লিখি, এই সাইডটা ক্লিয়ার করি। এটার অ্যান্সার হবে কত উচ্চতা মিলিত হবে এক্স। এখানে ভাইয়া মোট উচ্চতা কত দেওয়া আছে 30 মিটার, তাহলে এইচ এর জায়গায় 30 লিখবো, এনের জায়গায় কত ভাইয়া, এনের জায়গায় দ্বিগুণ দেওয়া আছে, দ্বিগুণ লিখবো, প্লাস সূত্রে 1
কত হচ্ছে ক্যালকুলেশন করলে 10 মিটার। তার মানে এটার অ্যান্সার কী বোঝায় ভাই, যে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এখন কথা হচ্ছে ভাইয়া গতিশক্তি বিভব শক্তি প্র্যাকটিস করে গেলাম, বাট প্রশ্নে চলে এলো বিভব শক্তি গতিশক্তি, তাইলে কি করব? আচ্ছা ভাই সেই জন্য ব্যবস্থা করে রাখছি, জাস্ট পরের ম্যাথটা দেখো, সেম ম্যাথ বা একটু ঘুরে দিয়েছি কি, যে বিভব শক্তি মানে গতিশক্তির জায়গায় বিভব শক্তি দিয়েছি। ভাইয়া এইটাই কি করব? ভাই এইটাও আমি তোমাকে বলবো যে কোনো কিছু না ভেবে তুমি একটা সূত্র মনে রাখবা, এইটাই লিখবো। এইটা কি মিন করে ভাইয়া, n+1। এই এনটা কোনটা ভাইয়া, যে গতিশক্তি বিভব শক্তির কত গুণ। কিন্তু ভাইয়া এখানে তো প্রশ্ন দেওয়া আছে বিভব শক্তি গতিশক্তির কত গুণ, তাহলে কিভাবে করব? বাট ভাইয়া কিছুই করবা না, জাস্ট যেইটাই থাকবে গতিশক্তি আমি আর ধরে নিব যে গতিশক্তি আগে আছে, গতিশক্তি বিভব শক্তি যেইটা আগে থাকবে সেইটা জাস্ট উল্টে দিবা। ভাই কি বললাম, এখানে যদি 1/3 আছে আমি এখানে ধরবো 3, যদি এখানে 2/3 থাকতো আমি ধরতাম 3/2, যদি 4/5 থাকতো আমি ধরতাম 5/4। মানে কি ভাই, বিভব শক্তি যদি আগে থাকে তাহলে গতিশক্তি আমি আগে আনতে চাইলে যেটা থাকবে সেটা জাস্ট উল্টায় দিব, তাইলেই হয়ে যাবে। তাহলে আমি আবার এই ট্রিক ইউজ করতে পারবো। আচ্ছা তাহলে এখানে n কত হবে ভাই, এই জায়গায় nটা হবে 3, কারণ গতিশক্তি উল্টে বিভব শক্তির জায়গায় গতিশক্তি লিখলে জাস্ট উল্টে যাবে। এটাই আমার ট্রিকের মেন কথা, মানে এটা আমি মনে রাখবো যে আমার সবসময় এই ট্রিকে কাজ করবে গতিশক্তি আগে, এটা আমার সবসময় আগে থাকবে এবং পরে থাকলে কি করবো, জাস্ট উল্টে দিয়ে করে নিব। এখন এটা ক্যালকুলেশন করি, হ্যাঁ এটাও তো সেমই হয়ে যাবে। আচ্ছা এইসের জায়গায় মোট উচ্চতা এনের জায়গায় তাহলে কত আসবে ভাই, 1/3 কে উল্টালে জাস্ট 3 + 1 = 10 মিটার। এটা কি বোঝায় ভাই, এটা কি বোঝায়, এইটা অ্যান্সারটা ওটাই আসবে, কি আসবে, যে 10 মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির এত গুণ হবে। জাস্ট এইটুকুই ভাই, এই ট্রিকটার মাধ্যমে তুমি অনেক কিছু সলভ করে ফেলতে পারবা। এটা আসলে যখন কোশ্চিন অ্যানালাইসিস করবা তখন তুমি বুঝবা যে এই ট্রিকটার মূল্য কত। তো ভাইয়া প্র্যাকটিস করো এবং ভাইয়ার সাথেই থাকো এবং সাপোর্ট করো। আসসালামু আলাইকুম।